गुड मर्निंग আমি ঝর্ণা ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো ভাপা পিঠে। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কীভাবে আমি ভাপা পিঠে বানাই আর রোল করে ভাপা পিঠে বানাবো, কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও আমার ছাড়া হয় সকাল 8:30টায়, রেগুলার একটা করে। চলুন দেখায়। এখানে জল বসিয়েছি, জলটা ফুটতে দিয়েছি, ভালো করে ফুটতে দিয়েছি। এটা ভালো করে ফোটাতে হবে জলটাকে। এখানে নিয়েছি ছোটো কাপে, চায়ের কাপে 1 কাপ ময়দা নিয়েছি আর চালের আটা দেবো। পরিমাণ মতো চালের আটা নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি নারকেলটাকে মিক্সিতে এরকম করে নিয়েছি, বেটে নিয়েছি। একটু গোটা গোটা রেখেছি, খুব বেশি মিহি করিনি, এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে গুড় নিয়েছি, ঢেলা গুড়, এটাকে আমি গ্রেট করে নিয়েছি কিছুটা। এখানে জল ভালো করে ফুটছে, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে মিশিয়ে নেবো, ময়দার চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো, একবারে দেবো না, কিছুটা দিয়েছি। এবারে মিক্স করে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। আমি অল্প অল্প করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, তখন ঠান্ডাও হয়ে যাবে। একদম ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে দিয়েছি, এখানে গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। আর এখন শীত পড়ে গেছে, এখন তো এইসব পিঠে পুরি বেশ ভালো লাগবে খেতে। আর এখন বাজারে গুঁড়ো চলে এসছে, খেজুরের গুড়। এটা একটু ভেজে নেব। গুড় দিয়েছি, অল্প চিনি দেবো। এই 3 চামচে চিনি দিয়ে দিলাম। এখানে এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো। 3টে এলাচ দিয়ে দিলাম। নারকেলটাকে একটু ভেজে নেবো।
এখানে 2 চামচের পাউডার দুধ দেবো। দুধটা দিলে খেতে বেশ ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। এবার পুরটা রেডি হয়ে গেল। এখানে বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা করতে দেবো। তারপরে এখানে এটা আটাটা এবারে করে নেবো, মেখে নেবো। ঠান্ডাও হয়ে গেছে একটু। এবার মাখা হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। আমি আজকে ভাপাবো কুকারে। জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এইটাই ভাপাবো, এইটাই চাপা দিয়ে দেবো। এখানে আমি চালু করে দিলাম, ততক্ষণ গরম হোক। আর সামান্য একটু, বেশি না, একটুকুনি দিলাম, এটা জলের মধ্যে দিয়ে দেবো, তাতে ভাপটাও ভালো হবে, ওর বুজবুড়িটা কাটবে বেশি। এখানে এবারে এটা আটা দিয়ে বেলে নেবো। একটা এরকম বেলে নিয়েছি, রাখছি। আবারও দুটো বেলে নেবো এরকম আটা দিয়ে। এরকম বেলে নিয়েছি। নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু উষুম উষুম গরম আছে। এলাচগুনি বাদ দিয়ে দেবো, নারকেলটা দিয়ে দেবো। এটাকে এবার চারিদিক করে দেবো। এবারে এরকম করে চারিদিক করে দিতে হবে। এবারে এরকম রোল করবো। এদিকে মুখটাকে বন্ধ করে দেবো, আর এই দিকটা করে একটু জল দিয়ে দেবো। এই সাইডটা জল দিয়ে দেবো, দিয়ে এটাকেও এরকমভাবে দিয়ে দেবো। আর এই মুখগুনি ভেজে দিয়েছি, কেন নারকেলের তাহলে পুরটা বেরো পড়বে না, আর যে গুড়টাও তাহলে বেরোবে না। মুখটা এরকম মুড়ে দিতে হবে। এটা রেডি হয়ে গেল। এটাকে এখানে রাখবো। আবার একটা নিয়ে নিলাম, আবার এইভাবে ফের মুড়ে দেবো, রোলটা করে নেবো। আবার এইখানে জল দিয়ে দেবো, ফের এখানে মুখটা মুড়ে দিলাম। এদিকেও ফের মুড়ে দেবো, যাতে নারকেলের পুরটাও না বেরোতে পারে, নাহলে ভাপাবো পুরটাও বের পড়বে, নাহলে মুখটা খোলা থাকলে। তার জন্য মুখটা মুড়ে দিচ্ছি। এটাও আমার হয়ে গেল, 3টে রোল হয়ে গেল। আর এখানে জল ফুটছে, দিয়ে দেবো। দিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো। গামলা নিয়েছি, দিয়ে দেবো। এটা 5 মিনিট করে নেবো। এবার দেখে নেবো, আর একটু হবে, আর 10 মিনিট দিয়ে দেবো ঢাকা। টোটাল 15 মিনিট করে নেবো। দেখে নেবো হয়ে গেছে 15 মিনিট। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে। এখানে বন্ধ করে দেবো, তুলে নেবো, এতে ঢেলে নেবো, তুলে নেবো। ঠান্ডা করতে হবে। এবারে একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে কেটে নেবো পিস পিস করে। কত সুন্দর হয়েছে দেখলে বুঝবে, দারুণ হয়েছে। সবগুলি কাটা হয়ে গেছে একদম। আমার রোল ভাপা পিঠে একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।